হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমি বলছি এখন বাংলাদেশ থেকে। আমাদের দেশ অনেক সুন্দর। আমি এখন বলছি সিলেট জেলা থেকে। আর সিলেটের রাস্তা দিয়ে ঘুরছি আর আপনাদের সঙ্গে এই দৃশ্যটি শেয়ার করার জন্য এই আমার এই ব্লগটি। গ্রামের যে পরিবেশগুলো আমাকে খুব মুগ্ধ করে। আর সিলেট বলতেই তো চা বাগান, পাথরের দেশ, গাছপালার দেশ। দেখেন সবুজ শ্যামল, আমাদেরই সেই বাংলাদেশ। যারা আমরা বিদেশে থাকি সেই বাংলাদেশের গ্রাম অঞ্চল, এই নদী নালা, মাটি, পর্বত, মানুষদের আত্মীয় স্বজন, প্রিয় সবাইকে ছেড়ে আমরা অনেক দূরে বিদেশে যারা আছি অনেক মিস করি। বাংলাদেশে আসলে সচলত বাংলাদেশের এই পরিবেশটা দেখলে অনেক মুগ্ধ হয়ে যায়। আজকে আপনাদের সাথে এই সিলেট জেলার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অনুরোধ রইল। এই যে দেখেন প্রাকৃতিক যে দৃশ্যগুলো, এটা দেখলেই মনটা ভরে যায়, আর কিছুই লাগে না। তবে দেশে আসলে খুবই ভালো লাগে, আর দেশে আসলে বাইরে যেতে ইচ্ছেই করে না। তো আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম। এই যে দেখেন আমার ছেলে খুব মজা করছে। সে এই দেখেন মনে করছে যে সেই ড্রাইভ করতেছে বাইকে চড়ে। তো সে খুবই খুশি। তো আমরা একটু ঘুরতে বেরোলাম ভাইয়ার সাথে। তো দেখতেই থাকুন। তবে গ্রামের পরিবেশটা এতই ভালো যে ঢাকা শহর থেকে যানজট মুক্ত। এটাই সবাই মানব। দেখেন চা বাগানে মামার সাথে ঘুরছি, সেটাই দেখা যাচ্ছে। আর দেখেন চা বাগানটা এত সুন্দর গ্রামের ভিতর দিয়ে। তো যারা দূর দূরান্ত থেকে আমরা এই চা বাগান পরিদর্শন করতে আসে। আর আমি তো আমার এখানে গেলেই ভাইয়াদের বাসায় যাই, তো সেখানে চা বাগান আর চা বাগান, সেই বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর আপনাদের অনুভবটা দেখানোর জন্য আর কি বলবো, এই অনুভূতিটা খুবই ভালো লাগতেছে। আর যারা আপনাদের চা খুব, আমি চা জানি সবাই চা পছন্দ করেন। আর সেই চা বাগান, এখানকার মানুষরা অনেক কষ্ট করে চা তুলেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন চা বাগানে। তো আমার যদি সময় সুযোগ হয় বা আমি তাদেরকে পাই, তো তাদের সাথে আপনার সাথে কথা বলিয়ে দেবো বা কথা বলবো। তার আগে এতটুকু বলতে চাই, তারা যখন কাজ করেন চা বাগানের ভিতরে পাহাড়ের উপরে থাকে, তো তাদের সাথে সেভাবে যোগাযোগ করা যায় না। তো যেহেতু জাস্ট আপনাদের সাথে এই চা বাগানটা শেয়ার করতেছি। তো দেখতে থাকুন, আঁকা পাকা পথ দিয়ে গরু যাচ্ছে, মানুষ যাচ্ছে, সেই আঁকা বাঁকা পেঁচানো গোছানো মাটির রাস্তা দিয়ে। দুপাশে দেখেন চা বাগান, লাইক চা পাতার বাগানগুলো, গাছগুলো। তো খুবই সুন্দর লাগতেছিল। ভাইয়ার সাথে যাচ্ছিলাম, মামার সাথে ছিল। আর দেখেন সাদা পাথর, আর সাদা পাথর মানেই সিলেট। দেখেন এই যে এখানে সাদা পাথরগুলো সব এখান থেকে ভাঙা করে। তো এটা, এই পাথরের জায়গাটা হলো আপনার এয়ারপোর্টের কাছাকাছি। তো সেখান দিয়ে যাচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই পাশে আশেপাশে অনেক দোকানপাট রয়েছে। আর এই দেখেন এই যে ভাঙা পাথরগুলো অনেক, দেখেন একটা মনোমুগ্ধ জায়গা, খুবই ভালো লাগতেছিল। আরও ঘুরতেছিলাম। আমি বলে বোঝাতে পারবো না। যারা সিলেট এখানে পছন্দ করেন, ভালো লাগে, সেটা আপনারা আসতে পারেন, দেখতে পারেন ঘুরে। মানে খুবই ভালো লাগার একটা জায়গা। আমার কাছে কি এক সকাল থেকে বিকাল পর্যন্ত ভালো লাগে। সন্ধ্যার পরে সব নির্ধ্বস্ত হয়ে যায়, সেজন্য ভালো লাগে না। বাট গ্রামের মুরব্বীরা তারা দোকানে গিয়ে বসে চা খায়, আড্ডা দেয়। এই জিনিসটা সব গ্রামে বা সেটাই হয়। বা ঢাকা শহর যানজট এলাকা, তো এখানেও আছে। তো যার যেখানে ভালো লাগে, বাট গ্রামের দৃশ্যটা খুবই ভালো, দেখতেই পাচ্ছেন অন্যরকম একটা সৌন্দর্য। তো আমি যাচ্ছিলাম এয়ারপোর্ট কাছাকাছি। এই দেখেন, এই যে দেখেন পাথরের, হ্যাঁ অনেক পাথরের মেলা। তো সেখান থেকে মানুষ পাথর নিয়ে যায় কিনে, এখানে ভাঙানো হয়। এখান থেকে পাথর নিয়ে মানুষ অনেক বিভিন্ন কাজে
কর্মে ইউজ করে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই আমরা টাউনে যাচ্ছি। তো টাউনে যেতে আপনাদের এই পথ ধরে যেতে হয়। তো সেটাই যাচ্ছি। আর যে সৌন্দর্য সিলেটের আশপাশ দেখাচ্ছি। আর এই দেখেন, এই যে একটা বড় পাহাড়, কি সুন্দর লাগতেছে সেটা আপনার সাথে দেখেন। এই যে পাহাড়টা, পাহাড়ের উপরে সেই গাছপালা, মানে একটা অসাধারণ একটা দৃশ্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিছু মনে করবেন না। আর এই ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমার ক্ষমা চোখে দেখবেন। আমি জাস্ট চেষ্টা করলাম আমার সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন, যেই চা বাগানগুলো, এটা হলো এয়ারপোর্টের রাস্তা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো এয়ারপোর্ট। আমি জুম করতে পারছি না, তো চলতি পথে তো এখানে থামানো যাচ্ছে না, সেজন্য জাস্ট আপনার সাথে শেয়ার করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো এয়ারপোর্ট। তো এখানে সাধারণত প্লেন এসে থেমে থাকে। তো যাচ্ছি আর আশপাশ দেখাচ্ছি। আর এখানটায় দেখতে পাচ্ছেন, এখানে প্লেন আসে, যখন নামে তখন সবাই এখানে দাঁড়িয়ে প্লেনটা দেখে। তো ল্যান্ডিং করে, তো সবার আত্মীয়স্বজন আসবে, সেজন্য আর কি দেখতে থাকে। তো দেখতে থাকুন, আমি এখন যাচ্ছি। আর এটা সিলেটের একটা পার্ক। এই যে দেখেন, শিশু পার্ক বলেন, বড়দের পার্ক বলেন। তো এখানে এসে সবাই ঘুরতে পারেন, বাচ্চাদের সবাইকে নিয়ে এসে। তো এটা ঘুরলে খুবই ভালো লাগবে হয়তোবা। আমার যাওয়া হয়নি, আমি এখন বাচ্চা নেই, শিশু নেই, সেজন্য আর যাওয়া হয়নি। তো আমি এখানে আর ঢুকিনি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি, এটা দেখতেই থাকুন, আমার সঙ্গে থাকুন। এই যে পাহাড়, এই যে গাছ। তো দেখতে দেখতে চলতে চলতে আমার শহরে টাউনে যে এয়ারপোর্ট, সেখানে চলে আসছি। এই যে থেকে সিলেট, এটা সিলেটে ওসমানী যে এয়ারপোর্টটা, সেটা। তো সেটা আপনার সাথে একটু বাহার থেকে, এটা বাইরে থেকে আপনাদেরকে সাথে শেয়ার করছি। দেখেন, এই যে এখন এরকম, মানে খুবই সুন্দর, ছোট্টখাটোর ভিতরে। আগে এই যে দেওয়ালটা ছিল, এটা ছিল না, এখন দেওয়াল করে দিয়েছে, এখন আর প্লেন দেখা যায় না, উঁচু করে দেওয়ালটা হয়ে গিয়েছে। তো এখানে এখন প্লেন আসেনি, আর এখানে গাড়ি থাকে না এখন। বা যখন প্লেন আসে, কোনো প্লেন ল্যান্ড করে, বা এখানে যখন প্লেন আসে, এখানে পুরো এই এলাকাটা ভরে যায় এখানে গাড়ি দিয়ে। এখন খালি রয়েছে। তো আমি দুপুরবেলায় একটু ঘোরাঘুরি করতেছি, সেটাই আপনার সাথে শেয়ার করতেছি, এই এয়ারপোর্টের সৌন্দর্যটা দেখানোর জন্য। তো দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। এই যে ভাইয়ার সাথে ঘুরতেছি, এই যে আমার ভাইয়া ড্রাইভ করতেছে, আর আমি তার পিছনে বসে সিলেটের যেই পরিবেশ, চারপাশের সবুজ দৃশ্যগুলো, যে সৌন্দর্যগুলো, সেটা আমি উপভোগ করছি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, এই যে দেখেন, কি সুন্দর, খুবই সুন্দর। এটা হলো এয়ারপোর্টের রাস্তাটা। এয়ারপোর্টের রাস্তাটা খুবই সুন্দর। বাট গ্রামের ভিতরে যেই রাস্তাগুলো আছে, সেটা একটু ভাঙাচোরা। সেটা তো সহজে সংস্কার করে না। তো গ্রামের লোকরা সংস্কার করে থাকে। আর এই যদি ভালো মানুষ আছে এখানে, যারা ধনবান ব্যক্তি বা আরও মানুষ ভালো, তারা যদি এই নিজস্ব গ্রামের নিজস্ব যে রাস্তাঘাট, সেটা যদি আর একটু ভালো করে পরিচালনা করে, সুন্দর করে, তো এটা খুব ভালো হবে গ্রামের মানুষদের জন্য। গ্রামের মানুষ অনেক কষ্ট করে, তো এই কষ্টটা অনেক ভালো হবে, এই আর কি। তো যাই হোক, এই যে এয়ারপোর্টের রাস্তাটা দেখতেই পাচ্ছেন, সেটা অনেক সুন্দর। মানে কী বলবো, এখানে ভাঙাচোরা নাই, সুন্দর প্লেন। তো এরকম গ্রামের রাস্তাগুলো হলো মানুষের কষ্টটা, দুর্ভোগটা অনেক কমে যেত। তো যাই হোক, ভবিষ্যতে হয়তো বা হবে ইনশাল্লাহ। তো আমি এয়ারপোর্ট থেকে এখন বিদায় নিচ্ছি এখান থেকে। তো এয়ারপোর্টে এই যে যাওয়ার পথে, এইটা হলো মেন গেট। এখান থেকে আপনারা ভিতরে ঢুকে যাবেন। আবার আমার দেখা শেষ হয়ে গেছে, ঘুরে আমি এখন বের হয়ে যাচ্ছি। এই যে এয়ারপোর্টের যখন ঢোকার রাস্তাটা এইটাই। তারপর দেখতেই পাচ্ছেন, এখানে যে পাশে হোটেল, অনেকগুলো হোটেল আছে এখানে। এই যে দেখেন, রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, আশেপাশে তো দোকানপাটে আছে। এই সৌন্দর্যটাই হ্যাঁ, আমরা মিস করি যারা আমরা বাইরে থাকি। তো এই যে দেখেন, আর সুপারি গাছে তো অভাবই নেই। সিলেট মানে সুপারি, সিলেট মানে আপনার পান, সিলেট মানে আপনার কি বলবো, মানে কোনোটা কম নাই। তো খুবই ভালো লাগা দেশ। সিলেট মানেই তো আপনার চা পাতা, চা, এইটাই। তো খুবই ভালো লাগতেছে আর ঘুরতেছে। আর এই সুন্দর পরিবেশটা, সুন্দর এই এনভায়রনমেন্টটা আমি অনুভব করতেছি, ফিল করতেছি। সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই আশা করি দেখবেন, ভালো লাগবে আরও। তো দেখতে দেখতে সিলেটের যে এয়ারপোর্ট থেকে আমি টাউনে চলে আসছি।
আর একটা টাউনে এসে তো আমি এখানে কিছু কেনাকাটা করতেছি। এই যে একটা মসজিদ খুব সুন্দর। তো সেটা আপনাদের বাইরে থেকে দেখালাম। এই যে বায়তুল মানা জামে মসজিদ। তো খুব সুন্দর এই টাউনে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।